দুর্নীতি হয়েছে সেটা দল 2021 সালের আগে জানতো। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন এই টাকার পাহাড়ের কথা? আমি অনিন্দ্য এ নিয়ে খুব বিস্তারিত বলবো না, সেই সময়টা এখনও আসেনি। আমি শুধু এইটুকু বলতে পারি, এই খবরটা ছিল বলেই পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তরটা দেয়া হয়নি, এবং শিক্ষা দপ্তর না পেয়ে তিনি মরিয়া হয়ে যান। এবং কোন কোন নেতার সম্পর্কে কাকে কি হুমকি দিয়েছিলেন, তার কোন আত্মীয়াকে কি বলে হুমকি দিয়েছিলেন, আমায় কি বলেছিলেন, আমার মনে হয় না এতদূর জল গড়াবে যে আমাকে সেই সব গল্পগুলো সেই আনতে পার্থ হবে। চট্টোপাধ্যায় এখন বলছেন, আমি তো আগেই বলেছিলাম যে কুণাল ঘোষ আমাদের দলের মধ্যে থেকে দলের সবচেয়ে ক্ষতি করছে। এই কথাটা শুনতে ভালো লাগছে। হ্যাঁ, কারণ নিয়োগ দুর্নীতির অন্যতম মাস্টার মাইন্ড, যার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, দুর্নীতিগ্রস্ত চাকরি বেচা একটা লোক যখন আমাকে অ্যাটাক করেন এবং মনে করেন যে দলের মধ্যে, এই দুর্নীতিগ্রস্তরা যখন বলে যে দলের মধ্যে কুণালরা থাকা উচিত নয়, তাহলে আমি মনে করি আমি একজন সৎ, দলের প্রতি নিষ্ঠাবান কর্মী, এবং এই ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য আমি পার্থদাকে ধন্যবাদ দিচ্ছি। কারণ একটা লুটেরা, চাকরি বিক্রি করা, বান্ধবীর বাড়িতে টাকা লুকিয়ে রাখা লোক আমাকে পার্টিতে শত্রু মনে করতো, আমি গর্বিত। কিন্তু এই টাকার পাহাড়ের কথা মমতাদি বা অভিষেক জানতেন না। এই নিয়ে আমি আজকে কোনো মন্তব্য করবো, আমি এইটুকু বলবো, টাকার পাহাড়ের কথা জানবে কিনা আমি কোথায় জানবো, বাট পার্থদা যে এসবের মধ্যে ছিলেন, দল জানতো বলেই তাকে শিক্ষা দপ্তরে দেওয়া হয়নি। ঠিক একইভাবে কি রেশন দুর্নীতির কথাও আগে থেকে দল জানতো বলে জ্যোতিপ্রিয় মল্লিককে খাদ্য দপ্তরের দায়িত্ব থেকে সরানো হয়েছিল? আমি এই বিষয়টায় আজকে আমি ঢুকছি না, কারণ কি, এখন ভোট চলছে। ভোট, ওই জন্যই তো বলছি, ভোট চলছে বলে কুণাল ঘোষ এরকম করলো কেন, ওটাই তো আমার বক্তব্য। আমার তো প্রশ্ন যে ভোট চলার মধ্যে আমাকে প্রেস রিলিজ দিয়ে আমার লেজে আগুন দিতে গেল কেন? তোমার আর দলের বিষয়, আমরা তো সাধারণ মানুষ, দলের বাইরে। আমি তো ওই জন্যই ভোটের আগে, ভোট চলছে বলে আমার মনে বা আগে যা যা আসছে, আমি তো কিছু বলছি না, কারণ ভোট চলছে। ভোট না থাকলে আমি যে ক্ষোভটা যে পদ্ধতিতে দেখাতাম বা কিছু তথ্য মানুষের সামনে আনার চেষ্টা করতাম, সেটা আমি দলের একজন কর্মী হিসেবে ভোট চলাকালীন আমি চাই না। কারণ তৃণমূল কংগ্রেস জিতবে, 30 থেকে 35টা দিদি পরিশ্রম করছেন। আমার মনে হয়েছে ওই প্রেস রিলিজটা দলের পক্ষে একটা ভুল সিদ্ধান্ত, এবং আমি তাতে রিয়াক্ট করেছি এই পর্যন্ত। কুণাল, লেট মি আস্ক ইউ ওয়ান থিং ভেরি ভেরি ক্লিয়ারলি। ভোট চলাকালীন, এটা তো ভোটের আবহ, আমরা সবাই জানি, খুব মার্কাট ভোট হচ্ছে, তুল্যমূল্য। কোনো মার্কেট তুল্যমূল্য না, তৃণমূলের পক্ষে সুইপ করছে, মা বোনেরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। আচ্ছা, আমি তোমার কথা মেনে নিলাম, মানে শুনে নিলাম। 4 জুন দেখা হবে আবার, তখন আমরা এটা নিয়ে কথা বলবো। এই ভোটের আবহেই তুমি যে রক্তদান শিবিরে যাওয়া নিয়ে এত গোলযোগ, এত বড় একটা ঘটনা ঘটলো, এবং এই প্রেস বিজ্ঞপ্তি, সেই শিবিরে তুমি একদম ঠিক কপি বুক বলেছো, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী, আমরা তার হয়ে ভোট করব। কিন্তু সেই মঞ্চ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, তোমার দলের প্রার্থীর বিরুদ্ধে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তাপস রায়,